আলাইকুম। এর আগে দেখেছেন আমার ভিডিওতে যে গাছে ছোট ছোট অনেক সময় পোকামাকড় বা পিঁপড়া, এই যে গাছে পিঁপড়া আক্রমণ করে। তো এর জন্য আমি এই যে পুরাডান, লোকাল ভাষায় এটাকে পুরাডান বলে, তা আমি হালকা পুরাডান দিয়ে দিব গাছগুলোতে, যেন গাছগুলোর আশেপাশে বা গাছের আশেপাশে দিয়ে দিব যেন পিঁপড়া না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হালকা করে ছিটিয়ে দিব, খুব বেশি দরকার নাই, হালকা করে দিলেই হবে। শুধু গাছে দিলে হবে না, গাছের আশেপাশেও দিতে হয় এই পুরাটান। তাহলে গাছের আপনার যে পোকামাকড় বা পিঁপড়া, বিশেষ করে পিঁপড়াটা গাছগুলোকে, কুশিগুলোকে নষ্ট করে দেয়। তো এভাবে বেশি হবে। ঠিক আছে, আপনারা এইভাবে হালকা হালকা আপনার গাছগুলোকে দিতে পারেন। এই পোকা প্লাস পিঁপড়াগুলোর কারণে আপনার গাছ অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি মাঝে মধ্যে পুরাটান দিয়ে থাকি। তবে সব থেকে বড় সমস্যা হলো এই বর্ষার কারণে পিঁপড়া বা আদার্স অনেক ক্ষতি হয়। তো আজকে আমি পুরাটানটা দিয়ে দিচ্ছি। প্রতিটা গাছে আমি আমার এই পুরাটান ইয়েটা দিয়ে দিচ্ছি যেন গাছের আশেপাশে গাছে প্লাস দিতে পারেন। এভাবে আপনি ছেড়াই দিলে পিঁপড়ার উপদ্রবটা অতটা হবে না। আর আসলে পিঁপড়া হওয়ার কারণ হলো আমরা সবসময় বেসিক্যালি জৈব সার ব্যবহার করি, জৈব সার। তো জৈব সারের কারণে বিভিন্ন সময় পিঁপড়া আপনার দেখা দেবেই, পিঁপড়া সর্বদাই থাকবে। জৈব সার যেহেতু বিভিন্নভাবে থেকে তৈরি হয়, তো পিঁপড়াটা এইভাবে, পিঁপড়াগুলো দেখতে পাচ্ছেন ছোটাছুটি করতেছে। তো লাল পিঁপড়াটা আসলে খুব খারাপ। এগুলো যদিও এখন পাতার উপরে আছে কিছুক্ষণের জন্য হয়তো বা, তারপর আস্তে আস্তে এটা পড়ে যাবে, কারণ বাতাস দেখতেই পাচ্ছেন লাউ গাছগুলো বাতাস কীভাবে করতেছে। তো পড়ে যেয়ে দেখা যাবে নিচেই থাকবে। তো আমি এই কারণে দিলাম যে পিঁপড়াগুলো অন্তত এখন নিচে নেমে যাবে, আর যতক্ষণ এই পুরাটান থাকবে ততক্ষণ মোটামুটি পিঁপড়াগুলো আস্তে আস্তে রিমুভ হবে। বৃষ্টির কারণে আসলে থাকে না, বৃষ্টির কারণে মূলত পিঁপড়াগুলো মানে এখানেই আশ্রয় নেয়, যেখানে শুকনো জায়গা আছে সেখানে যায়, আর বৃষ্টির কারণে গাছের ক্ষতি হয়। এখন দেখার বিষয় হলো যে সামনে কতদূর কীভাবে গাছগুলোকে পরিচর্যা করে সঠিকভাবে বড় করে ফলন নেওয়া যায়, সেই চেষ্টায় থাকবে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।